আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিওতে আমি ইতালির সেনজেন ভিজিট ভিসা কিভাবে অতি সহজে লাভ করা যায়, কিভাবে ফ্রেশ পাসপোর্টে আপনি ইতালির ভিসা লাভ করে 1 মাসের মধ্যে ফ্লাইট করে ইতালি পৌঁছাতে পারেন, এই বিষয়ে বিস্তারিত তথ্য এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ইটালি একটি স্বপ্নের দেশ। ইটালিতে যাওয়ার জন্য অনেকের বেশ আগ্রহ রয়েছে। ইটালিতে বাংলাদেশ থেকে অনেকে অবৈধ পথে লিবিয়া হয়ে সমুদ্র পথে অনেকে পাড়ি জমিয়ে ইটালিতে সফলভাবে অনেকে পৌঁছেছেন, অনেকে আবার সমুদ্রে সলিল সমাধি হয়ে গেছেন। ইটালির বিভিন্ন রকম গল্প আপনারা মেইন স্ট্রিম মিডিয়া এবং বিভিন্ন অনলাইনের মাধ্যমে প্রায় প্রত্যক্ষই জানতে পারছেন যে ইটালিতে যাওয়ার পথে অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে সফলভাবে ইটালিতে ঢুকতে পেরেছেন এবং ঢুকে সেখানে রিফিউজি স্ট্যাটাস নিয়ে ধীরে ধীরে বৈধ কাগজপত্র করে অনেকে সফল হয়েছেন, অনেকে বৈধ কাগজপত্রের চেষ্টা তদবির করে যাচ্ছেন। আমাদের কাছে প্রতিনিয়তই অনেকে ইটালির ভিজিট ভিসার জন্য আসেন বা বিভিন্ন থার্ড কান্ট্রির ভিসার জন্য আসেন। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে থার্ড কান্ট্রির মাধ্যমে কোনো মতে ইতালি পৌঁছানো। আসলে বাংলাদেশি বংশোদ্ভূত অনেকেই ইতালিতে আছেন, তাদের অনেক আত্মীয় স্বজন থার্ড কান্ট্রির মাধ্যমে ইতালিতে পৌঁছেছেন। যেমন অনেকে সার্বিয়া গিয়েছেন, সার্বিয়া থেকে ইটালিতে চলে গিয়েছেন, অনেকে রোমানিয়া গিয়েছেন, রোমানিয়া থেকে ইটালি চলে গিয়েছেন, অনেকে কসোভো, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া গিয়েছেন, তারাও ধীরে ধীরে ইটালিতেই চলে গিয়েছেন বা ফ্রান্সে চলে গিয়েছেন, জার্মানিতে চলে গিয়েছেন। তো আমাদের আজকের প্রেক্ষাপট হচ্ছে আপনি কিভাবে ভিজিট ভিসা নিয়ে বৈধভাবে বিমানে ফ্লাই করে ইটালির মাটিতে পৌঁছাতে পারেন। যাদের আত্মীয় স্বজন রয়েছে, যাদের ভিজিট ভিসা নিয়ে ইটালিতে পৌঁছাতে পারলে আপনি একটি আত্মীয় স্বজনের মাধ্যমে বা আপনার যারা রিলেটিভস রয়েছে তাদের মাধ্যমে আপনি ইটালিতে পুনর্বাসন হতে পারেন বা বৈধতা লাভ করতে পারেন, ভিজিট ভিসাকে কনভার্ট করতে পারেন। এই ধরনের যারা সুযোগ খুঁজছেন তাদের জন্য আজকের এই আয়োজন। আসুন আমরা জেনে নিই কিভাবে আপনি ইটালির ভিজিট ভিসাটি লাভ করবেন এবং ফ্রেশ পাসপোর্টে ভিজিট ভিসাটি লাভ করবেন। ইটালির এই সেনজেন ভিজিট ভিসাটি কিভাবে হবে, এটি একটি কারিশমা রয়েছে। আপনার সেনজেন ভিজিটটি শতভাগ সম্পন্ন হওয়ার জন্য ইটালির একজন নাগরিক এবং কোম্পানির পক্ষ থেকে আপনার জন্য একটি ইনভাইটেশন আসবে। সেই ইনভাইটেশনটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নোটারি এবং অ্যাফিডেভিট হয়ে আসবে এবং এই ইনভাইটেশনটি হচ্ছে মূল চালিকা শক্তি ভিসা হওয়ার জন্য। এবং ইনভাইটে আপনার সব ধরনের সামাজিক নিরাপত্তা এবং সমস্ত খরচের তারা বহন করবে, এই নিমিত্তে একটি ইনভাইটেশন দেওয়া হবে। যে কারণে আপনার কোনো ব্যাংকিং সলভেন্সি বা কিছুই প্রয়োজন হচ্ছে না। আপনি শুধু আপনার পাসপোর্ট, ছবি, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার পার্সোনাল আরও যদি কোনো ডকুমেন্টেশন থাকে সেগুলো আপনি আমাদের কাছে সাবমিট করবেন। আমরা আপনার সমস্ত কিছু মুসাবিদা প্রসেসিং করে এটি ভিসা হওয়ার জন্য দূতাবাসে জমা করব এবং দূতাবাসে জমা করার পরে 7 থেকে 15 দিনের মধ্যে আপনার ভিসাটি কমপ্লিট হয়ে যাবে। ভিসা হওয়ার পর আপনি সমস্ত টাকা পেমেন্ট করবেন এবং আমরা আপনাকে ঢাকা থেকে সরাসরি ফ্লাইট করে ইটালিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ। এবং এই ভিসাটি শতভাগ নিশ্চিত নো ভিসা নো ফি ভিত্তিতে আমরা কাজ করব। যে কারণে আপনার যদি ভিসা না হয় সেক্ষেত্রে আপনার কোনো লস নেই। এক্ষেত্রে অবশ্যই আপনি যে ভিসাটি পাচ্ছেন সেই ভিসাটি 3 মাসের একটি ভ্যালিডিটি থাকবে এবং আপনি ইটালি ঢোকার পর আপনি 1টি মাস বৈধ থাকতে পারবেন এবং 1 মাস পরে আপনি ইচ্ছা করলে বাংলাদেশে চলে আসতে পারেন অথবা ইটালিতে আপনার ভিসাটি কনভার্ট করে বৈধতা নিয়ে ইটালিতে কাজের সুযোগ করে নিতে পারেন। এই বিষয়টি সম্পূর্ণভাবে আপনি নিজে নিজে করবেন। এক্ষেত্রে আমরা শুধু আপনার ভিসা হওয়া
এবং ইতালিতে স্মুথলি পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের দায় দায়িত্ব থাকবে। যারা ইতালিতে 15 দিনের মধ্যে ভিসা পেয়ে 1 মাসের মধ্যে পৌঁছে যাওয়ার প্ল্যান করছেন, সংকল্প করছেন, যাদের স্বপ্ন রয়েছে ইটালিতে যাওয়ার জন্য, তারা এই ভিসাটি নিয়ে কামিয়াব হতে পারেন। এবং এই ভিসাটির আমরা শতভাগ গ্যারান্টি এবং নিশ্চয়তা দিচ্ছি। যারা ইটালির এই ভিজিট ভিসাটি করতে চান তারা পাসপোর্ট, ছবি, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স সহ এবং আরও যে প্রয়োজনীয় ডকুমেন্টেশন রয়েছে সেগুলো আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে বিবরণীতে উল্লেখ করেছি। সেই সব ডকুমেন্ট সম্ভাব্য আপনার কাছে থাকলে সেগুলো সহ আমাদের কাছে আপনারা এই ডকুমেন্টসগুলো জমা করে ভিসা লাভ করতে পারবেন। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ইটালির সেনজেন ভিসা কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।